দেখো সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা, ক্লিয়ার সবাই দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করো, শুনতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ার? ওকে, চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো। ফার্স্ট কোশ্চেন বলছে বাস্তুতন্ত্রের শক্তির উৎস কি হবে? সূর্য, পরিবেশ, জলবায়ু আর সবগুলি। কি হবে আনসার? প্রত্যেকে আনসার করো। ওকে, প্রত্যেকে সঠিক আনসার। অপশন নাম্বার এ সূর্য। তাহলে বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। ওকে, চলো নেক্সট দেখো। 17 নাম্বার, জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণীকে কি বলা হয়? জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী প্ল্যাঙ্কটন, ফনা, জুপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন। কি হবে অ্যান্সার? 17টা প্রত্যেকে আনসার করো। একদম কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার সি, জুপ্ল্যাঙ্কটন। বোঝা গেল? তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, জুপ্ল্যাঙ্কটন। তাহলে জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী যদি বলে, যদি প্রাণী বলে তাহলে হবে জুপ্ল্যাঙ্কটন। যদি বলে আণুবীক্ষণিক উদ্ভিদ, ঠিক আছে, যদি উদ্ভিদ বলে তাহলে হবে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন। তখন হতো অপশন নাম্বার ডি হতো। ক্লিয়ার? তাহলে জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী বললে আমরা আনসার করব জুপ্ল্যাঙ্কটন, আর যদি উদ্ভিদ বলে সেটাকে আমরা বলবো ফাইটোপ্ল্যাঙ্কটন। ক্লিয়ার? 18 নম্বর কোশ্চেন আনসার করো। বলছে নন বায়োডিগ্রেডেবল দূষক কোনটি? একটা হচ্ছে কি বায়োডিগ্রেডেবল, একটা নন বায়োডিগ্রেডেবল। তাহলে বায়োডিগ্রেডেবল দূষক কোনগুলি? এগুলো সবই কিন্তু ক্লাস করানো হয়ে গেছে অলরেডি আমাদের, থিওরি ক্লাস। পাতা, ডিডিটি, কাগজ আর গোবর। আনসার করো প্রত্যেকে। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, ডিডিটি। তো তোমরা এখন ডিডিটির ফুল ফর্ম বলো। ডিডিটির ফুল ফর্ম বলো দেখি কে পারো। প্রত্যেকে ডিডিটির ফুল ফর্ম কি হবে লেখো প্রত্যেকে। ডাইক্লোরো, ওকে ওকে, ডাইক্লোরো ডাইফিনাইল ইথিলিন। ওকে, লেখো লেখো, প্রত্যেকে চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো। ওকে, তাহলে ডিডিটির ফুল ফর্ম কি? ডিডিটির ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, ভালো করে মনে রেখো, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে, অনেকবার এসছে। আমি লিখে দিচ্ছি, ভালো করে দেখো। তাহলে ডিডিটির পুরো নাম হচ্ছে কি? ডাইক্লোরো। ঠিক আছে, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ট্রাইক্লোরো ইথেন। এটা কিন্তু ভালো করে মনে রেখো। তাহলে কি বলছে? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। অনেক সময় অপশনে কিন্তু ইথিলিন দিয়ে দেবে, ঠিক আছে, এই ইথেনের জায়গায় ইথিলিন দিয়ে দেবে, বলবে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথিলিন। বুঝেছো তো? ইথিলিন হবে না, হবে কি? ইথেন। এটা কিন্তু ভালো করে মনে রেখো, কারণ এগুলো কিন্তু গুলিয়ে দেয় পরীক্ষার সময়।
ওই পরীক্ষার প্রেসারে কিন্তু গুলিয়ে যাবে, তাই এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। 19 নম্বর কোশ্চেন দেখো, বলছে মানুষ্য সৃষ্ট স্থলজ বাস্তুতন্ত্র কোনটি? অর্থাৎ কৃত্রিম বাস্তুতন্ত্রের কথা বলেছে। 19টা কৃত্রিম বাস্তুতন্ত্রের কথা বলেছে। বোটানিক্যাল গার্ডেন, তৃণভূমি, অ্যাকোরিয়াম আর ডিজার্ট ফরেস্ট। কি হবে অ্যান্সার? সেনুকা, তোমার নাম লিখতে হবে না, আমি দেখতে পাচ্ছি তুমি লিখছো। তুমি শুধু মানে প্রশ্নের কোনটা সঠিক সেটা লিখবে, ঠিক আছে? তাহলে এখানে সঠিক আনসার দেখো, বলছে মানুষ্য সৃষ্টি স্থলজ। স্থলজ বলেছে, তাই এটা আনসার হবে কি বোটানিক্যাল গার্ডেন। বোঝা গেল? যদি বলতো জলজ, জলজ যদি বলতো তাহলে করতাম কি অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম কি জলজ? তাহলে জলজ যদি বলতো তাহলে আনসার করতাম আমরা অ্যাকোরিয়াম। যেহেতু বলেছে স্থলজ, তাই এটা আমাদের সঠিক আনসার হবে কি বোটানিক্যাল গার্ডেন। ক্লিয়ার সবার? 20 নম্বরটা আনসার করো প্রত্যেকে। একদম হাওড়ায় আছে, হাওড়া দিসপুর, সেখানে কিন্তু বোটানিক্যাল গার্ডেন রয়েছে। আনসার করো, দুটি বাস্তুতন্ত্রের পরস্পরের সঙ্গে মিলিত সংযোগ স্থলকে কি বলা হয়? তাহলে দুটি বাস্তুতন্ত্রের পরস্পরের সঙ্গে মিলিত সংযোগ স্থলটিকে কি বলা হয়? অপশন নাম্বার ডি, ইকোটোন। বোঝা গেল? তাহলে এখানে কি বলা হবে? ইকোটোন বলা হবে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? তাহলে দুটি বাস্তুতন্ত্রের পরস্পরের সঙ্গে মিলিত সংযোগ স্থলটিকে কি বলা হয়? ইকোটোন। ধরো এ একটা বাস্তুতন্ত্র আর এ একটা বাস্তুতন্ত্র। এই যে এই অংশটা, ভালো করে দেখো, এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা কি বলছে? এই অংশটাকে বলছে ইকোটোন। বোঝা গেল? এই অংশটাকে বলছে ইকোটোন। মনে থাকবে? আচ্ছা, দেখতে পাচ্ছ না সবাই? নূরজাহান, দেখতে পাচ্ছ না? ক্লাস থেকে একবার লেফট করে আরেকবার জয়েন করো, দেখো দেখতে পাবে। ক্লাস থেকে একবার লেফট করো, লেফট করে আর একবার জয়েন করো, তাহলে তুমি দেখো দেখতে পাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 21 নম্বর কোশ্চেন আনসার করো। 21 নম্বর কোশ্চেন বলছে একটি বায়ুবাহিত রোগ হলো। তাহলে একটি বায়ুবাহিত রোগ কোনটি? কলেরা, ডিপথেরিয়া, ম্যালেরিয়া আর ব্রঙ্কাইটিস। কি হবে আনসার? 21টা আনসার করো প্রত্যেকে। একদম কারেক্ট। প্রত্যেকের সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, ব্রঙ্কাইটিস। বোঝা গেল? তাহলে একটি বায়ুবাহিত রোগ কি হবে? একটি বায়ুবাহিত রোগ হবে কি আমাদের ব্রঙ্কাইটিস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, লন্ডন স্মোকের জন্য দায়ী গ্যাসটির নাম কি? হ্যাঁ, ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগ, অবশ্যই। এটা রোগের চ্যাপ্টারে করানো হয়ে গেছে, ঠিক আছে? কোশ্চেনটা ছিল তাই এখানে অ্যাড করে দিয়েছি। লন্ডন স্মোকের জন্য দায়ী গ্যাসটির নাম কি? NH3 মানে অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। কি হবে অ্যান্সার? লন্ডন স্মোক, এটাও ক্লাস করানো হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ বলে যে চ্যাপ্টারটা তোমাদের করিয়েছি, সেখানে করিয়েছি লন্ডন স্মোক। বলো। সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি,
SO2, যেটাকে বলছে সালফার ডাইঅক্সাইড। বোঝা গেল? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে গৃহীত হয়? এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে গৃহীত হয়? 1986, 1974, 1981, 1968। আনসার করো। যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। ওকে, প্রত্যেকে আনসার করো। একদম সঠিক। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ 1986। 1986 সালে হয়েছিল ওয়াটার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। বলো তো 1974 সালে কি হয়েছিল? বলো। পলিউশন সম্পর্কিত, আমি এটা ক্লু দিলাম, পলিউশন সম্পর্কিত 1974 সালে কোন বিল পাস হয়? কে পারবে? হাত তোলো, হাত তোলো বলছি, আনসার করো। একদম হান্নান, গুড। বাকি আনসার করো প্রত্যেকে। একদম কারেক্ট। তাহলে 1974 সালে ছিল কি আমাদের ওয়াটার পলিউশন অ্যাক্ট, ঠিক আছে? ওয়াটার পলিউশন অ্যাক্ট, ক্লিয়ার? আর 1981 সালে কি হয়েছিল বলো? 1981 সালে কি হয়েছিল? বলো 1981 সালে কি হয়েছিল? সুমন বলছে 1986 সালে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, পরিবেশ সুরক্ষা আইন, গঙ্গা অ্যাকশন প্ল্যান। গুড, খুব ভালো হয়েছে, একদম কারেক্ট। তাহলে 1986 সালে কি হচ্ছিল? 1986 সালে এয়ার পলিউশন, এটা কারেক্ট। এখানে সুমন কিছু ইনফরমেশন দিয়েছে, এটা একটু মনে রেখো, তাহলে এখানে রিভিশন হয়ে যাবে। দেখো এখানে কি বলছে যে তোমার গঙ্গা অ্যাকশন প্ল্যান, ঠিক আছে? গঙ্গা অ্যাকশন প্ল্যান 1986, ঠিক আছে? গঙ্গা অ্যাকশন প্ল্যান। এছাড়াও কি হয়েছিল? চারনোবিলের দুর্ঘটনা, চারনোবিলের দুর্ঘটনা 1986। বায়োস্ফিয়ার নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ 1986। আর নিচেটা কি বলছে? কীটনাশক আইন, একদম কারেক্ট, গুড। বাহ, সবাই এইভাবে বলতে থাকলে সবার কিন্তু রিভিশন হয়ে যাবে। তাহলে 1968 সালে কি হয়েছিল? কীটনাশক আইন। এগুলো যত ডিসকাস করবে তত মনে থাকবে তোমাদের। কীটনাশক দূষণ,
ক্লিয়ার সবার? 24 আনসার করো। বলছি এনপিপি উৎপাদক, ঠিক আছে, এনপিপি মানে হচ্ছে কি, এনপিপির ফুল ফর্ম হচ্ছে কি, নেট প্রাইমারি প্রোডাকশন, ঠিক আছে। এখানে শক্তির কথা বলছে, নেট প্রাইমারি প্রোডাকশন মানে উৎপাদক স্তর থেকে খাদক স্তরের শক্তি রূপে স্থানান্তরিত হয়, একে কি বলা হয়? বোঝা গেল? তাহলে এটা হচ্ছে এনপিপি। এনপিপিটা কি, মানে একটা স্তর থেকে অন্য স্তরে সঞ্চারিত হয় কি হিসাবে বলো? এগুলো সব ক্লাসে করিয়েছিলাম, দেখবে আমি ক্লাস করিয়েছি তোমাদেরকে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটু ওয়েট করে দেখাচ্ছি। দেখো, এই দেখো, নেট প্রাথমিক উপাদান, ঠিক আছে, এখানে সবকিছু আমি কিন্তু ক্লাস করিয়েছিলাম। অর্থাৎ দেখো, একটা হচ্ছে কি গ্রস, মানে গ্রস প্রাইমারি প্রোডাকশন, যেটাকে বলা হয় জিপিপি বলা হয়, আর একটা বলা হয় এনপিপি, ঠিক আছে। যখন এনপিপিটা এক স্তর থেকে অন্য স্তরে যাবে, সেটাকে আমরা কি বলবো বলো? দেখো নাও, এখানে তখন সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি। অপশন হবে কি এনই। এনই মানে হচ্ছে কি নেট এনার্জি, নেট এনার্জি। বোঝা গেল? তাহলে এর প্রথমে দেখো, একটা ভালো করে বুঝো জিনিসটা। এখানে কি বলছে, ধরো একটা উদ্ভিদ আছে, এখানে সূর্যের আলো আছে, এটা ধরো সূর্য, ঠিক আছে, এটা সূর্য। এবার কি হচ্ছে, নিচে একটা ধরো গাছ আছে, ঠিক আছে, এই সূর্যের আলো পড়ছে কি হিসাবে, মানে জিপিপি, মানে জিপিপি হিসাবে খাদ্য শক্তি সঞ্চয় করছে, জিপিপি। জিপিপি মানে হচ্ছে গ্রস প্রোডাকশন, গ্রস প্রাইমারি প্রোডাকশন। তাহলে জিপিপিটা কিসে পরিণত হয়? এটা পরিণত হচ্ছে এনপিপিতে, এনপিপিতে। আর এনপিপিটা কিসে পরিণত হচ্ছে? ইপিতে। এটা কিন্তু ভালো করে মনে রেখো। তাহলে জিপিপি, তারপর হচ্ছে কি এনপিপি, তারপর হচ্ছে ইপিপি, ইপি। বোঝা গেল? এটা কিন্তু ভালো করে মনে রেখো। তাহলে বলছে এনপিপি উৎপাদক স্তর থেকে খাদক স্তরের শক্তি রূপে স্থানান্তরিত হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ইপি, সরি এনই, মানে নেট এনার্জি। বোঝা গেল? তাহলে একটা শক্তি যখন একটা স্তর থেকে অন্য স্তরে সঞ্চারিত হয়, সেটাকে আমরা বলবো কি? নেট এনার্জি বা এনই। ক্লিয়ার সবার? যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30, সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস, সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। চলো নেক্সট দেখো, এবার প্রশ্ন দেখো, বলছে এই প্রশ্ন দেখো,
বলছে জিপিপির কিছুটা উদ্ভিদের নিজস্ব প্রয়োজন ব্যয়িত হওয়ার পর অবশিষ্ট সঞ্চিত শক্তি কি বলা হয়? অবশিষ্ট সঞ্চিত মানে সঞ্চয় হচ্ছে, এটাকে কি বলা হয় বলো? আমি দেখিয়ে দিলাম, বলো, আনসার করো। জিপিপি প্রথমে হলো কি জিপিপি, তারপর কি হবে জিপিপি, পর হবে কি এনপিপি, তারপরে কি হবে ইপি। তাহলে এখানে সঠিক হবে, বা ইপিটাকে আমরা বলবো কি এনই বলবো, নেট এনার্জি। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? অপশন বি, এটা আনসার করো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা খাদ্য শক্তিরূপে আবদ্ধ করে, একে কি বলা হয়? মানে এই যে সূর্যের আলো থেকে সৌরশক্তিকে রাসায়নিক শক্তি যখন একটা গাছ কি করছে, একটা গাছ মানে খাদ্য শক্তি তৈরি করছে, সেটাকে কি বলা হয়? জিপিপি, এনপিপি, এমপিপি, এনই। কি হবে আনসার? সূর্যের আলো থেকে যখন তৈরি করছে সেটাকে আমরা কি বলবো? কোশ্চেনের নাম্বার দিয়ে আনসার করো, কোশ্চেনের নাম্বার দিয়ে, কোশ্চেনের নাম্বার দিয়ে আনসার করো। একদম কারেক্ট। প্রসঞ্জিৎ, গৌরব নন্দী, চিন্ময়, মৌমিতা প্রত্যেকের সঠিক আনসার অপশন নাম্বার এ হবে জিপিপি। ঠিক আছে, জিপিপি মানে গ্রস প্রাইমারি প্রোডাকশন। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, শক্তির রূপান্তর ঘটে কিন্তু শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি তাপ গতিবিদ্যার কোন সূত্র? বলে ফেলো। 27 নাম্বার। কি হবে আনসার 27টা? একদম কারেক্ট। এটা আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, তাপ গতি মানে শক্তির প্রথম সূত্র। বোঝা গেল? অর্থাৎ শক্তিকে সৃষ্টি করাও যায় না আর ধ্বংস করা যায় না, শুধুমাত্র শক্তির স্থানান্তর ঘটে, এটা তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে বলা হয়েছে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন আনসার করো। খাদ্য জালে শক্তির প্রভাব কি হবে? একমুখী, বহুমুখী, মানে বহুমুখী, দ্বিমুখী, একমুখী, কোনোটাই সঠিক নয়। কি হবে আনসার? 28টা বলেছে খাদ্য জাল, বলেছে খাদ্য জালে শক্তির প্রভাব। ভালো করে দেখো, খাদ্য জাল বলেছে, কথাটা কথাটা খাদ্য জাল বলেছে, কিন্তু খাদ্য শৃঙ্খল বলেনি। আমি ক্লাস করার সময় বারবার কথাগুলো বলি, কিন্তু খাদ্য শৃঙ্খল যদি বলতো, খাদ্য শৃঙ্খল যদি বলতো, খাদ্য শৃঙ্খল বললে হতো একমুখী। বোঝা গেল? খাদ্য শৃঙ্খল বললে একমুখী, আর খাদ্য জাল বললে কি হবে? বহুমুখী। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন এ। 29 নম্বর কোশ্চেন দেখো, বলছে আশ্রয় গ্রহণকারী ক্ষুদ্র প্রাণীকে কি বলা হয়? যারা আশ্রয় গ্রহণ করে তাকে কি বলা হয়? হোস্ট, মাউপোক, প্যারাসাইট, কোনোটা নয়। কি হবে আনসার? ওকে, 29-এরটা সি। একদম কারেক্ট হবে 29-এর সি। ধরো আমি তোমাদের বাড়ি বেড়াতে গেছি, আমি ধরো চিন্ময়ের বাড়িতে বেড়াতে গেছি, চিন্ময়ের বাড়িতে বেড়াতে গেছি। তাহলে চিন্ময়কে, চিন্ময় হচ্ছে হোস্ট, চিন্ময়, এটা যে চিন্ময় হচ্ছে হোস্ট, আর প্যারাসাইট আমি, কারণ আমি চিন্ময়দের বাড়ি আছি, আমি। বোঝা গেল? তাহলে হোস্ট হচ্ছে চিন্ময়, আর আমি যেহেতু বলছে আশ্রয় নিয়েছি কার বাড়িতে? চিন্ময়ের বাড়িতে, তাই আমি হচ্ছি প্যারাসাইট। 30 নাম্বারটা, পরজীবী খাদ্য শৃঙ্খলে আশ্রয় দানকারী
বৃহৎ প্রাণীকে কি বলা হয়? পরজীবী খাদ্য শৃঙ্খলে আশ্রয় দানকারী বৃহৎ প্রাণীকে কি বলা হয়? হোস্ট বা পোষক, প্যারাসাইট, মডিপক, আর কোনোটাই নয়। কি হবে অ্যান্সার? যে আশ্রয় দান করে তাকে কি বলা হয়? অপশন নাম্বার এ হোস্ট। হোস্ট হবে অ্যান্সার। চলো 31 নম্বরটা আনসার করো। জীব সংখ্যার পিরামিড সর্বদা উল্টানো হয় কোন প্রকৃতির হয়? বলছে উল্টানো পিরামিড দেখা যায় কোথায়? চারণভূমি, বিয়োজক, কর্কর, আর পরজীবী। কি হবে অ্যান্সার? একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার ডি, পরজীবীয়। বোঝা গেল? তাহলে পরজীবীয় খাদ্য শৃঙ্খলের পিরামিড কি হবে? উল্টানো হবে। অপশন ডি কারেক্ট। দেখো নেক্সট দেখো, জীব সংখ্যার পিরামিডে সব থেকে কম হয়। বলছে জীব সংখ্যার পিরামিডে সব থেকে কম, মানে সংখ্যা সংখ্যা সব থেকে কম হবে উৎপাদক, প্রগৌণ খাদক, এটা গৌণ খাদক হবে। ঠিক আছে, এটা গৌণ খাদক, প্রগৌণ খাদক, আর সর্বভুক। কি হবে অ্যান্সার? দেখো পিরামিড যদি এইভাবে আঁকি, নিচেরটা হচ্ছে উৎপাদক, এটা হচ্ছে কি গৌণ খাদক, এটা হচ্ছে কি প্রগৌণ খাদক, আর এটা হচ্ছে সর্বভুক। কি হবে? তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট, তাহলে সর্বভুক হবে অ্যান্সার। কি হবে? সর্বভুক। অপশন নাম্বার ডি কারেক্ট, সর্বভুক। 33 নম্বর কোশ্চেন আনসার করো। জীবভরের পিরামিড সর্বদা উল্টানো হয় কোথায়? জীবভরের পিরামিড সর্বদা উল্টানো হয় সমুদ্র, নদী, পুকুর, কোনোটাই নয়। এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করিয়েছি তোমাদের। সঠিক আনসার অপশন নাম্বার সি, পুকুরের। তাহলে জীবভরে পিরামিড সর্বদা উল্টানো হয় পুকুর। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, শক্তির পরিমাণ বেশি খাদ্য শৃঙ্খলে কোন স্তরে? তাহলে শক্তির পরিমাণ বেশি কোন স্তরে হবে? দেখো কোন স্তরটা সব থেকে বড় বলো? সঠিক আনসার অপশন নাম্বার এ, উৎপাদক। তাহলে উৎপাদকে কিন্তু শক্তির পরিমাণ বেশি, কারণ উৎপাদক হচ্ছে, এটা হচ্ছে উৎপাদক। বোঝা গেল? উৎপাদক। সূর্য দেহ থেকে তড়িৎ চৌম্বকীয় শক্তি রূপে একদিনে মোট কত শক্তি বিচ্ছুরিত হয়? এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে নাও। এগুলো এগুলো হাইফেন, এগুলো দশমিক। ঠিক আছে, এগুলো দশমিক। আনসার করো। সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন বি, 1366.75, 1366.75 ওয়াট বর্গমিটার। ওজন, ওজন গ্যাসের বা ওজনের অস্তিত্ব প্রমাণ করেন কোন বিজ্ঞানী? ওডাম, স্কনবি, স্কারবি, আর মিজলে। কি হবে অ্যান্সার? 36টা। সঠিক আনসার অপশন নাম্বার বি, স্কনবি। ওজন গ্যাসের বা ওজনের অস্তিত্ব প্রমাণ করেছে কে? স্কনবি। অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য মাত্রা কতটা? তাহলে ভারতবর্ষে পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য মাত্রা হচ্ছে অপশন নাম্বার ডি, 0.05। ঠিক আছে, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, ক্যাডমিয়াম থেকে মানবদেহে কোন রোগটি হয়? ক্যাডমিয়াম থেকে যে রোগটি হয়, তাহলে মিনামাটা হচ্ছে কিসে বলে? মিনামাটা হচ্ছে পারদ, ক্যান্সার হচ্ছে অঙ্কোজিন, আর ইটা ইটা হচ্ছে কি? ইটা ইটা হচ্ছে ক্যাডমিয়াম, আর ডিসলেক্সিয়া হচ্ছে সিসা। সঠিক আনসার অপশন সি।
39 আনসার করো। সীসা দূষণের ফলে মানবদেহে যে রোগটি হয় তার নাম কি? মিনামেটা, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া। সঠিক আনসার অপশন নাম্বার সি, ডিসলেক্সিয়া। তাহলে এটা কিন্তু সীসার ফলে হয়, এটা কিন্তু সীসার ফলে হয়। ঠিক আছে। 40 নম্বর কোশ্চেন, পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় ফিনাইল, ওজোন, ক্লোরিন আর ক্লোরোমিন। সঠিক আনসার অপশন নাম্বার সি। দেখো এখানে কিন্তু ওজোনও ব্যবহার করা হয়, পানীয় জলে জীবাণুমুক্ত করতে ওজোনও ব্যবহার করা হয়। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় যদি আসে তাহলে ক্লোরিন করবে। আর যদি পরীক্ষায় অপশন এই ডি এর জায়গায় যদি বলতো বি ও সি, তাহলে কিন্তু অপশন ডি হতো আনসার। বুঝতে পেরেছো? যদি বলতো বি এবং সি তাহলে অবশ্যই এটা হতো, কারণ ওজোনও কিন্তু ব্যবহার করা হয় জীবাণুমুক্ত করতে। কিন্তু যদি এরকম অপশনে না থাকে সেক্ষেত্রে ক্লোরিন হবে আনসার। যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো।